যায় না, আল্লাহর হুকুম না হলে সেখানে যেতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দারা, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন শরীফে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যারা রেখেছে তারা কামিয়াবি হয়েছে। শায়ের বলছে, इमाम अहमद रजा फाजिल बरेलवी अलैहिर रहमा रिदवान घोषणा करছেন, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। मोहम्मद की मोहब्बत दीन हक के शर्त अव्वल है। इसमें अगर हो कुछ खाबी तो सब कुछ नामुकम्मल है। যতই আপনি যাই করেন না কেন, নবীর মহব্বত ছাড়া জান্নাত পাওয়া যাবে না, নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে আশা করা যাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা এতটুকু ভালোবাসো তোমাদের নিজের জান থেকে, আওলাদ থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, আত্মীয় স্বজন থেকে, পাড়া প্রতিবেশী থেকে বেশি মহব্বত রাখতে হবে মুহাম্মদের সঙ্গে। কেন? হাদিসের মধ্যে পাওয়া যায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না, অতক্ষণ পর্যন্ত সে পূর্ণ কামিল মুসলমান হতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের আল আওলাদ থেকে, ছেলে মেয়ে থেকে, পাড়া প্রতিবেশী থেকে, অপর মুসলমান থেকে বেশি মহব্বত রাসূলুল্লাহকে না দিয়েছে। কারণ রাসূল ছাড়া আমরা কিছু আপনার পাবো না। নবীর ওসিলায় মাধ্যম দিয়ে আমরা সব কিছু পেয়েছি দুনিয়াতে। কারণ নামাজ থেকে নিয়ে, রোজা থেকে নিয়ে, হজ থেকে নিয়ে, যাকাত থেকে নিয়ে, মা বাবা, ভাই বেরাদার, আত্মীয় স্বজন সব কিছু পেয়েছি নবীর ওসিলায়, নবীর মাধ্যমে। কারণ আল্লাহ পাক এই আসমানকে বিনা খুঁটি খাম্বা দ্বারা দাঁড় করে রেখেছেন। একমাত্র কুদরত হচ্ছে আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। মাযা সামিনে কেরাম হাদিসের মধ্যে পাওয়া যায়, ومن على حب محمد صلى الله عليه وسلم مات مؤمنا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, হে মুমিন মুমিনা, তোমরা আহলে বাইতের মহব্বতে যদি জিন্দেগি কাটাতে পারো, আহলে বাইতের মহব্বত নিয়ে যদি তোমরা নামাজি হতে পারো, আহলে বাইতের মহব্বত নিয়ে তোমরা যদি রোজাদার হতে পারো, আহলে বাইতের মহব্বতে যদি তোমরা দ্বীনি তালিম নিতে পারো, আহলে বাইতের মহব্বতে তোমরা যদি পাক্কা সাচ্চা নামাজি হও, তাহলে তোমাদের মৃত্যুমুখীর সময়, যখন তোমাদের মৃত্যুর সময় আসবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে একদিন না একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। মুআজ্জাজ সামিনে কেরাম, মৃত্যুর পূর্বে তোমাদের যখন নিকটে মালাকুল মাউত ফেরেশতা এসে হাজির হবে, মওতটা তোমাদের এমন মওত হবে, সেই মওতটা হবে মুমিনের মওত। মুমিনের মওত হলে কষ্ট হবে না জানে, মুমিনের মওত হলে কষ্ট হবে না কবরে, মুমিনের মওত হলে কবরের মধ্যে ব্যথা বেদনা পাবে না, কবরের মধ্যে শাস্তি হবে না, কবরের মধ্যে আযাবের ফেরেশতা আসবে না, কবরের মধ্যে আপনার শান্তিময় জায়গা হবে, কবরের মধ্যে আল্লাহর রহমত, আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হবে, আল্লাহর ফেরেশতারা খুশি হবেন, আল্লাহর ফেরেশতারা আরজ করবে, আল্লাহর ফেরেশতারা আপনার ডান বাম দিকে দাঁড়িয়ে দণ্ডায়মান হয়ে থাকবে কিয়ামতের সকাল পর্যন্ত। যে বান্দা বড় কষ্ট করে নামাজ আদা করেছে, ওযুতে 4টা ফরজ ছিল পূর্ণ করেছিল, আপনার নামাজে 6টা ফরজ ছিল পূর্ণ করেছিল, নামাজের মধ্যে শর্ত ছিল, তার মধ্যে ত্রুটি ছিল না, এক কথায় তার মধ্যে পূর্ণভাবে নামাজের নিয়ম শৃঙ্খলা মেনে নামাজি হয়ে নামাজ পড়েছিলেন, দুনিয়ায় সাজদা করেছিলেন আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, সাজদা হয়েছিল খোদার দরবারে, আল্লাহ পাক তার সাজদাকে কবুল করেছিলেন। মুআজ্জাজ সামিনে কেরাম, আপনার কবরে যদি রহমতের ফেরেশতা হয়, আপনার কবরে যদি গজবের ফেরেশতা দূরে সরে যায়, আপনার কবরে যদি রহমতের ফেরেশতা আসে, আপনার কবরটা সুন্দরময় ঘর হবে, যেই ঘরটা দুনিয়া থেকে উত্তম হবে, যেই ঘরটা দুনিয়া থেকে আফজালু আলা হবে, সেই ঘরটাতে থাকার জন্য মুমিন হয়ে ইন্তেকাল হওয়াটা আমার আপনার জন্য জরুরি।
আমার আপনার জন্য ভালো, আমার আপনার জন্য মুমিনের মওতটা যদি আমরা নিয়ে যেতে পারি কবরে, আমাদের নিকটে আল্লাহর রহমতের ফারিস্তার সাক্ষাৎ হবে, আমার রাসূলুল্লাহর দিদার হবে, নবী মুস্তাফার সাক্ষাৎ হবে। হে মুমিন, আজ দুনিয়াদারি করে আজ আপনার গুনাহ কামাচ্ছেন, আজকে অন্যায় করে দুনিয়াদারি করছেন, আজকে বেনামাজি হয়ে দুনিয়ায় কত লম্পটি করছেন, আজ দুনিয়াতে কত অন্যায় অত্যাচার করে দুনিয়াদারি করছেন। কার জন্যে? ছেলে মেয়ের জন্যে, পাড়া প্রতিবেশীর জন্যে, আপন আত্মীয় স্বজনের কাছে সুনাম নেওয়ার জন্যে। আত্মীয় স্বজনের সুনাম নেওয়াটা আপনার কবরে যাবে না। আপনার চুরি করে ডাকাতি করে ঘর সংসারকে ভালোভাবে চালিয়ে সংসার চালালেন, ওটা আপনার কবরে যাবে না। আপনার দ্বারাই যেটা হয়েছে আপনার আমল আপনার সঙ্গী হয়ে কবরে যাবে, আর সেটাই হবে আপনার জন্য আপনার ভালো ফল, ভালো নেওয়া, ভালো জায়গা। যার জন্য বলবো বাবা ও মা, আজ হয়তো অনেকে ভাবছেন জীবনীতে জীবন তৈরি হবে, জীবনীতে জীবন পরিবর্তন হবে না। আজ আপনার মন পরিবর্তন করতে হবে আপনার ঈমানের উপরে। মজবুত করে ঈমানকে মজবুত রেখে আপনি আমলে দারোমাদার হয়ে আপনি যদি জিন্দেগি কাটাতে পারেন, দেখবেন আপনার জিন্দেগি কামিয়াব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ নবীকে কেমন ভাবে ভালোবেসেছেন শিশু নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে গতকালকে বলেছিলাম যে মা আমেনা নিজের বাচ্চা, শিশু বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে কান্না করতেছিলেন। এহেন অবস্থায় দাইমা হালিমা রাসূলুল্লাহকে নেওয়ার জন্য বাড়ি থেকে এসেছিলেন স্বপ্ন যোগে। আপনার স্বপ্ন দেখেছিল যে আমি এক শিশুকে পাবো, যে শিশু আমার বাড়িতে আসার পরে আমার বাড়িতে বরকতের শেষ থাকবে না। আমার গাভীতে, আমার গরুতে, আমার ছাগলের মধ্যে স্তনে দুগ্ধ শুকিয়ে গিয়েছে, সেই শুকনো স্তনে দুগ্ধ আসবে। যেই দাইমা হালিমার স্তন শুকিয়ে গিয়েছিল, নিজের ছেলে আব্দুল্লাহকে দুগ্ধ পান করার জন্য বহু চেষ্টা করার পরেও আপনার আব্দুল্লাহর পিপাসা মৃত্যু না, নবী মুস্তাফাকে নিয়ে আসার জন্য দাইমা হালিমা ছুটে এসেছিলেন। বেরাদার কিতাবের মধ্যে পাওয়া যায় আমার বিশ্ব নবী আকায়ে নামদার, মদিনার তাজদার, দুনিয়াতে বহু মহিলা দেখেছিলেন 15 দিন অবস্থায়। 15 দিন মাত্র বয়স ছিল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন দাইমা হালিমা এসে গেল, দাইমা হালিমাকে দেখে গতকালকে বলেছিলাম মুস্কুরামের হেসে নবী মুস্তাফা জানিয়ে দিলেন পৃথিবীর মধ্যে কোনো মাকে দেখে আমি হাসি নাই, কোনো মহিলাকে আমার সামনে পাওয়ার পরে তার দিকে নজর দেওয়া হয়নি। আমার রাসূলুল্লাহ ইলমে গায়বের সংবাদদাতা নবী মুস্তাফা বলেন আমি আমার তুতমাকে 15 দিন বয়সে নিজের সচক্ষে দেখে হেসেছি। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনে কিরাম, তাহলে সেই নবী কেমন নবী হতে পারে? একবার চিন্তা করুন, যার শিশু নবী 15 দিন বয়সে যদি নিজের দাইমা হালিমাকে চিনতে পারে যে আমি তার এক স্তনের দুগ্ধ পান করব, দ্বিতীয় স্থান নিজের দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দেব। মুআজ্জাজ সামিনে কিরাম, বেরাদারান ইসলাম, দাইমা হালিমা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য মা আমেনাকে বলতে আরম্ভ করলেন, মা আমেনা তুমি তোমার সন্তানকে আমাকে দিয়ে দাও 2 বছরের জন্য। মা আমেনা বলছেন ও আমার বোন দাইমা হালিমা, মানে তুমি আমার ছেলে মুহাম্মদকে নিয়ে যাবে, 2 বছর ধরে দুগ্ধ পান করাবে। 2 বছর ধরে দুগ্ধ পান করার বিনিময়ে তোমাকে যে ইনাম দেওয়া হবে, তোমাকে যে টাকা দেওয়া হবে, তোমাকে যে মজুরি দেওয়া হবে, তুমি যে কিছু ইনামের প্রাপ্ত হবে, বলে আজ আমেনার ঘরে তো সেটা নাই, কারণ তার আব্বা দুনিয়াতে নাই, তার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বেরাদার এই কথাটা বলতে নাই, তারিখ প্রমাণ দিচ্ছে আব্দুল মুত্তালিব বলেছিলেন হে দাইমা হালিমা, তুমি এমন এক সন্তান পেলে, এমন এক সন্তানকে তুমি নিয়ে যাচ্ছ, যাও, যেতে যেতে রাস্তা থেকে শুরু হয়ে যাবে আল্লাহর রহমত। আল্লাহ পাক তোমার বাড়িতে মালামাল করে দেবেন, কারণ শ্রেষ্ঠ নবী, প্যারা নবী, নবী দোজাহানের বাদশা দুনিয়াতে আসছেন রাহমাতাল লিল আলামিন, সত্য নবী হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ
আজকে আমরা 15 দিনের বাচ্চাকে আও মাও করে কান্না করতে দেখি, মা স্তনে দুগ্ধ পান করার জন্য দিলে কান্না করে। বেরাদার দাইমা হালিমার কোলে যখন দেওয়া হলো, বেরাদার আল ইসলাম